দিন আমাকে চায়ের দোকানে সবাই বসে চা খাচ্ছিলাম সন্ধেবেলা। তা একজন আমাকে বলল, আপাতমস্তক হঠাৎ ভালো কিছু ব্যাপারে আলোচনা চলছিল, আমাকে ভালো করে সে দেখলো, দেখে বলল, তুমি কি বোকা গো, তুমি এত বোকা কেন? এই কথাটা কিন্তু আগেও আমাকে একজন বলেছে। তাই আমি এখন ভাবতে বসেছি, আচ্ছা, এই যে আমাকে দেখে লোকে বোকা বলে, আমি কি সত্যিই বোকা? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় আমি বোকা নই, আমি আসলে একটু আলাদা। স্বার্থপরতা আমার স্বভাবে নেই, মুখের উপরে আমি কাউকে না বলতে পারি না, এটা একটা আমার দোষ বটে। কাউকে কষ্ট দিয়ে আমি শান্তি পাই না। তাই তো হয়তো কারো কারো আঘাতের জবাব জবাব দিতে, আঘাত ফিরিয়ে দিতে আমি ঠিক পারি না। কেউ আমাকে আঘাত দিয়ে কোনো কথা বলল, তাকেও ঠিক আঘাত দিয়ে তার কথাটাকে ফিরিয়ে দিতে এটা আমি পারি না, কারণ ছোটোবেলা থেকে এটা আমি শিখিনি। যখন আমার পেছনে আমার সমালোচনা পর্ব চলে, তখনও কিন্তু আমার কানে সেগুলো আসে, কিন্তু আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারি না, তোমরা একটু চুপ করো না, এবার যথেষ্ট হয়েছে, আর বলো না। বরং সব শব্দ আমি আস্তে আস্তে করে গিলে নিই, চুপচাপ চোখ নামিয়ে সব শুনে নিঃশব্দে হেঁটে চলে যাই। আর সেসব দেখে অনেকে ভাবে বোকা তো, তাই চুপচাপ থাকে। এই যে তারা ভাবে বা বলে, তারা ভাবুক। কেউ কেউ বলে আবার আমি নাকি খুব ভীতু, শুধু এই কারণে। কারণটা কি আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না। যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা আমার কাছে খুব গভীর। তাই হয়তো একটু বেশি করে আঁকড়ে ধরি, একটু বেশি ভালোবেসে ফেলি। তাদের নীরবতা আমার চোখে জল নিয়ে আসে। এরপরে এই যে আমার চোখে জল এলো, এটা নিয়েও চলে হাসাহাসি। ঠিক আছে, হাসুক না, হাসুক হাসুক, তারা হাসুক। আবার এই হাসতে হাসতে অনেকে আমাকে বলে, তুমি একটা ব্যাকডেটেড। কারণ আমি ব্যাকডেটেড কেন? কারণ আমি এখনও পুরনো সম্পর্ক, পুরনো অনুভূতির গন্ধ, পুরনো গভীরতা, এই সব নিয়ে আমি এখনও নাড়াচাড়া করি, এই সব নিয়েই আমি বেঁচে আছি। নতুনের ঝাঁ চকচকে মোহ নয়, আমার শান্তির মিশে আছে সেই পুরনো ধুলো মাখা আন্তরিকতায়। তাতে কে কি বলল, তাতে আমার কি এসে যায় বলুন তো? হ্যাঁ, তাতে যদি আমি বোকা হই তো আমি বোকা। হ্যাঁ, তারা বলে বটে বোকা, কিন্তু আমি জানি আমি বোকা নই। ভীতু বা পিছনে পড়ে থাকা কেউ আমি নই। আমি শুধু একটু আলাদা, একটু অন্য রকম। আমি অহংকারী নই, আমি সুবিধাবাদীও নই। আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক, তবু মনে রেখো, আমিও একটা মানুষ। আর মানুষ মাত্রেই কিছু অনুভূতি থাকে, এবং সেই অনুভূতির গভীরতাও থাকে। তারও মনের মধ্যে ব্যথা থাকে, তারও মনের মধ্যে ভালোবাসা থাকে। এই যে কথাগুলি বললাম, এগুলো সম্পূর্ণ মনের অন্তরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।